এই প্রথম আপনি শুনলে অবাক হবেন হয়তো যে বিএনপি আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমান তিনি জাতিসংঘে সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাস। এর মধ্যে ৮২ জন আওয়ামী লীগের আইনজীবী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীরা একটা লিখিত স্মারকলিপি তারা জাতিসংঘে জমা দিয়েছেন। যেহেতু ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে তারা অভিযোগ করছেন। কারণ এই ব্যক্তির এই ধরনের পদে শোভা পায় না। এখন তারা গতকাল জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, স্মারকলিপি মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন এবং ১৯৩টি দেশের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বা হাইকমিশন যা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে সেই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মানুষ বেশ কিছু তারা প্রাপ্তি স্বীকার করেছেন কিন্তু মতামত দেননি, কিন্তু তারা এটা পৌঁছে দিতে পেরেছেন। এইটা জানার পর যেটা আমি আওয়ামী লীগের সূত্রে জেনেছি, এটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করেন। তিনি নিউ ইয়র্কে আছেন এবং বলেন যে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়, এখানে এটাকে দলগত বিষয় হিসেবে দেখা সঠিক হবে না এবং এই ব্যাপারটা থেকে আপনারা যদি প্রত্যাহার করে নেন আপনাদের অভিযোগ, তাহলে সেটা ভালো হয়। তিনি তার জবাবে এও বলেছেন, আমি যেটা শুনেছি, আপনাদের প্রত্যেকের উচিত হবে এরপরে এ কে মমিনের সঙ্গে একটা আলাদা সাক্ষাৎকার নেওয়া, তার হয়তো তিনি আরো বিশদ বলতে পারবেন। তিনি বলেন যে এখানে স্বাক্ষর করেছেন ৮২ জন, তাহলে আমি একা সরে যাওয়াটা কোনো বড় ব্যাপার না এবং এটা শেখ হাসিনাকে জানানো হয়েছে এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা মতবাদ কিছু দেননি। আর ফলে এই পদটা যদি খুবই গুরুত্বপূর্ণ পদ, বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক একটা পদ এবং সেই পদের জন্য একটি নিষিদ্ধ দল আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ, সুতরাং তাকে অনুরোধ করছেন এই দায়িত্ব থেকে সরে যেতে। তাহলে তো নিশ্চয়ই আওয়ামী লীগও বলতে পারে যে আপনারাও আমাদের নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করুন বা আপনি যে ফোন করেছেন এটা তাহলে আমরা প্রকাশ্যে বলি। তা আমাকে হিউম্যান রাইটস ওয়াচ এর মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিউ ইয়র্কে থাকেন, তিনি আমাকে বলেছেন আমাকে উদ্ধৃতি দিয়ে আপনি এটা বলতে পারেন। আর আমি ডক্টর মোমেনকে ফোনে চেষ্টা করেছিলাম, পাইনি। আহ হয়তো পরে চেষ্টা করবো জানার যে বিষয়টা কি। ফলে নিঃসন্দেহে আমার কাছে যে মানে এই সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ ওই গঠিত পুনর্গঠিত হলো কি হলো না, কিন্তু পুরনো আওয়ামী লীগের দ্বারস্থ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, নিশ্চয়ই তিনি তারেক রহমানের অনুমতি নিয়ে ফোন করেছেন আশা করব। নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী আওয়ামী লীগের গতকাল বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাকে এটা জানিয়েছেন আগে। তাহলে স্মারকলিপির কপিটা আমাকে দিতে গিয়ে তিনি তখন এই প্রসঙ্গ, আমি বলেছিলাম আমি তো শুনছিলাম যে খলিলুর রহমান বোধহয় একটু দেরি করে ফেলেছেন, এটা বোধহয় নাও হতে পারে। তখন উনি বললেন যে বোধহয় তা নয়, কারণ তা না হলে উনি কেন ডক্টর মোমিনকে ফোন করে বললেন যে আপনারা এই মানে আপত্তিটা প্রত্যাহার করে নিন। আপত্তিটা প্রত্যাহার করে নেওয়ার কথা যখন প্রস্তাব দিচ্ছেন, তার মানে কোথাও তার প্রার্থী পদ হওয়ার বিষয়টা এখনো জীবিত, এখনো ব্যাপারটা রয়েছে। এবং ফলে সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিক এবং আমার মনে হয় যে এই সময় একটা বোঝাপড়া গড়ে উঠতে পারলে সব থেকে ভালো হবে কিনা জানি না আমি। কারণ আওয়ামী লীগই বা এক কথায় কোনো কিছু না পেয়ে কি করে এই তাদের অনুরোধটা, ডক্টর খলিলুর রহমানের আবেদনটা মেনে নেবে, যদি না তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করে। শুধু তাই না, তারা যে স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপি তাদের আরো দাবি আছে যে জেলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং বর্তমানে বেশ কিছু জায়গায় এখনো মব ভায়োলেন্স হচ্ছে সেটা বন্ধ করা এবং বহু জায়গায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মী তারা এখনো তাদের ওপর কোথাও কোথাও অত্যাচার হচ্ছে স্থানীয়ভাবে এবং এটা ঘটনা তারা মনে করিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু ৫ই আগস্টের পর সব থেকে বেশি আক্রান্ত হয়েছিলাম বিএনপির দ্বারা, জামায়াতের দ্বারা ততটা নয়। ফলে আমাদের পক্ষে খুব স্বাভাবিক ছিল জামায়াতকে সমর্থন করে বিএনপিকে রুখে দেওয়া, কিন্তু সেটা আমাদের আদর্শগতভাবে সম্ভব ছিল না বলে
আমরা অত্যাচারিত হয়েও বিএনপির পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা ক্ষমতায় আসার পর সেই প্রতিদান তারা দিচ্ছেন না এবং সেটা ভুলে গেছে, স্বীকারই করতে চাইছেন। এখন আবার একটা সুযোগ এসছে ডক্টর খলিলুর রহমানের প্রার্থী পদ নিয়ে, জাতিসংঘের খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে। আপনি জানেন হয়তো যে জয় বছর খানেকের ওপর হবে যে জয় ভারতে আসেন এর মধ্যে। ফলে এটা আসাটা নিঃসন্দেহে একটা বড় খবর হবে যদি আসেন, কিন্তু আমি আজও ঘনিষ্ঠ মহল থেকে যতটুকু জানতে পেরেছি নিশ্চিতভাবে আমার কাছে কোনো খবর নেই, আমি জানতে পারিনি। কিন্তু তার আগে অনেকগুলো ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য। বলে রাখি, একটাই একটাই কথা বলে রাখি, সেটা হচ্ছে যে খবরটা আমি দিয়েছেন যিনি, আমি তার নামও উল্লেখ করিনি। মানে কেউ যেন না বলেন যে আমি বানিয়ে বলছি। আমাকে খবর দিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচের একজন প্রধান নেতা, যিনি দিল্লিতে প্রেস কনফারেন্সে বলেছেন, সেই তিনি।